দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো ধানের চারা। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হতে পারে। তো আমাদের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে যেভাবে চারাগুলো দেওয়া হয়েছে সেটা আপনার সঙ্গে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, দেখেন এইভাবে ফাঁকা, ফাঁকা করে দেওয়ার কারণটা হচ্ছে যে এখানে বিভিন্ন প্রজাতির ধানের জাত আ আছে, বিভিন্ন ভ্যারাইটি, যার ফলে এভাবে দেওয়া হয়েছে দেখেন। তো গ্রাম অঞ্চলে যারা চাষি ভাইরা তারা কিন্তু এইভাবে ধানের চারা দেয় না। যার ফলে তাদের সঙ্গে আমাদের সঙ্গে ডিফারেন্টটা এইটুকুই। তো আপনাদের সামনে এইটুকু তুলে ধরলাম এই কারণে যে আমাদের চাষি ভাইদের যে গ্রামে আমরা চাষাবাদ করে থাকি, তাদের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্টটা কী। তো কারো যদি উপকারে এসে থাকে আমার এই ভিডিওটা দেখে, তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল এবং পেজ এইখানে সহযোগিতা করবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো ধানের চারা। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হতে পারে। তো আমাদের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে যেভাবে চারাগুলো দেওয়া হয়েছে সেটা আপনার সঙ্গে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, দেখেন এইভাবে ফাঁকা, ফাঁকা করে দেওয়ার কারণটা হচ্ছে যে এখানে বিভিন্ন প্রজাতির ধানের জাত আ আ আছে, বিভিন্ন ভ্যারাইটি, যার ফলে এভাবে দেওয়া হয়েছে দেখেন। তো গ্রাম অঞ্চলে যারা চাষি ভাইরা তারা কিন্তু এইভাবে ধানের চারা দেয় না। যার ফলে তাদের সঙ্গে আমাদের সঙ্গে ডিফারেন্টটা এইটুকুই। তো আপনাদের সামনে এইটুকু তুলে ধরলাম এই কারণে যে আমাদের চাষি ভাইদের যে গ্রামে আমরা চাষাবাদ করে থাকি, তাদের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্টটা কী। তো কারো যদি উপকারে এসে থাকে আমার এই ভিডিওটা দেখে, আ তাহলে আমাকে আ সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল এবং পেজ এইখানে সহযোগিতা করবেন। সবাইকে আ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।